হে ইমানদারগণ, তুমি জাহান্নামের অগ্নি থেকে নিজেকে বাঁচাও, তোমার পরিবার পরিজন আহলে বাইত যারা রয়েছে, আহলিয়ান যারা রয়েছে, তাদেরকেও বাঁচাও। তার মানে একা জাহান্নামের অগ্নি থেকে বাঁচার সুযোগ নেই। নিজে আগে বাঁচা, পরিবারকেও বাঁচানো, আহলিয়ান যারা রয়েছে, আমার আপনজন, আমার অধীনস্থ যারা রয়েছে, তাদেরকেও বাঁচানো। আমাদের সমাজে দেখা যায় কোনো একটা বিল্ডিং এর মধ্যে থেকে অনেক মানুষ বসবাস করে, একজন মানুষ নামাজি, যে বিরুদ্ধ হয়ে গেছে বিরুদ্ধ, সেই নামাজে আসে। উনি মারা গেলে সেই বাড়িটা নামাজহীন, বেনামাজি হয়ে যাবে। তাহলে আমি নিজে বেঁচে গেলাম এটা না, আমার পরিবারকেও বাঁচাতে হবে জাহান্নামের মহা অগ্নি থেকে। এই জন্য আল্লাহ তাআলাই নির্দেশ করেছে, এটা হলো ফরজ। তো আমি নিজে বাঁচবো কিভাবে, আমার পরিবার কিভাবে বাঁচানো যায়, পরিবারকে কিভাবে সুন্দর করে সমাজের মধ্যে ওঠানো যায়, এই ফিকির আমাদেরকে বহু আগে থেকে করতে হয়। একজন মানুষের পরিবার কখন হয়? পরিবার শুরু হয় বিবাহ শাদীর মাধ্যমে। আমি নওজোয়ান মানুষ, আমি যুবক মানুষ, আমার পরিবার হবে যখন আমার ঘরে একজন আমার স্ত্রী আসবে, তখন থেকে আমার পরিবার শুরু হলো। এই জন্য আদর্শ পরিবার গঠন করার পূর্ব শর্ত হলো আমার একজন সতী সাধবী, নেককারিনী, আবেদা, সালেহা রমণী আমার ঘরে নিয়ে আসতে হবে। স্ত্রী যদি নেককার না হয়, তো স্বামীর নেক কাজ বেশি দিন চলে না। ঘরের মধ্যে যদি পর্দানিশীল না হয়, তো পুরুষ বেশি দিন ভালো থাকতে পারে না। ঘর থেকেই যাত্রা শুরু হয়, ঘর থেকে বেফায়সা, ঘর থেকে অনিসলামী, ঘর থেকে সবকিছু সূচনা হয়। এজন্য আগে আমাদের যারা এখনো পর্যন্ত আমরা বিবাহ শাদী করতে পারি নাই, আগেই চিন্তা করবো যে আমি আমার ঘরে যে আসবে, আমার অধীনে যে আসবে, তার কিছু থাক বা না থাক, সেজন্য দিনদারি থাকে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহের জন্য যে 4টা কওল বলেছেন, তার মধ্যে বলেন ফাজফার বিজাতি দ্বীন, তোমরা দিনদারিকে প্রাধান্য দিবে, দিনদারিকে তোমরা বেছে নিবে। স্ত্রী যদি ভালো হয়, তার ওরস থেকে, তার গর্ভ থেকে ভালো আশা করা যায়। স্ত্রী যদি মডার্ন হয়, স্ত্রী যদি আলখাল্লা ভাবে চলে, প্যান্ট পরে, গেঞ্জি পরে, পর্দার কোনো রেশ তার মধ্যে না থাকে, তো ওই মহিলার গর্ভ থেকে কখনো সুসন্তান আশা করা সম্ভব না। এজন্য বিবাহের আগে স্ত্রীকে পর্দানিশীন করে নিয়ে আসা, নেককারিনী মহিলাকে বিবাহ করা, আবেদা মহিলার সঙ্গে বিবাহে আবদ্ধ হওয়া। পরিবার গঠন পয়গম্বর আলাইহিস সালাম শিখাইছেন, নবীদের পরিবার দেখে। নবীদের পরিবার কেমন ছিল? ঘরের মধ্যে খাবার নাই, ঘরের মধ্যে রান্না নাই, কিন্তু কোনো আওয়াজ নাই। আমাদের ঘরে একত্র খাবার না থাকলে পররক্তে ঢোকাই যায় না, সেখানেই মহাযুদ্ধ বেঁধে যায়। খাবার নাই কেন, ভালো কাপড় নাই কেন, নানান তাল দিয়ে ঝগড়া বেঁধে যায়। দেখেন, স্ত্রী যদি ভালো না হয়, এগুলো হবে। ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী ইসমাইল আলাইহিস সালামকে লালন পালন করেছেন স্বামী ছাড়া। ছোট্ট অবস্থায় আল্লাহ তাআলা হুকুম করেছেন হিজরত করো, চলে গেছে সন্তান রেখে। ওই সন্তানকে মা সুন্দর করে লালন পালন করেছে এবং কোনদিন পর্যন্ত স্বামীর উপরে অভিযোগ করেনি যে আমার স্বামী আমাদেরকে নাচ খাওয়ায় চলে গেছে। আমাদের সমাজে হলে তো একদিন পরেই কোর্টে হাজির হতে হবে। এজন্য ঘরের মধ্যে থাকবে সবরকারিনী মহিলা,
সবরকারিনী থাকলে সেখান থেকে আল্লাহ তাআলা বরকত দিবেন। শিরিক থাকবে না, বেদাত থাকবে না, সুন্নাহ থাকবে। ঘরের মধ্যে যদি সুন্নাহ থাকে সেখান থেকে বেদাত দূর হয়। আর শিরিক বিদায় নিলে সেখানে কোরআন সুন্নাহ প্রতিষ্ঠা হয়। এই জন্য ঘর ঠিক করা। আদর্শ পরিবার গঠনের পূর্ব শর্ত হলো সুন্দর একটা স্ত্রী নিজের ঘরে নিয়ে আসে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, তোমরা যখন বিবাহ শাদী করবে তো আগে তোমার স্ত্রী যে হবে হলো স্ত্রী, তার আমল দেখবে, চলাফেরা দেখবে, পর্দা করে কিনা এগুলো দেখবে। এই জন্য যাদের আমাদের বিবাহ হয়ে গেছে আমরা না জেনে করেছি, এখন থেকে ঘরের মধ্যে তালিম দেওয়া, জান্নাত জাহান্নামের বর্ণনা করা, আমাদের আকাবের হযরত যারা ছিলেন তাদের জীবনী বারবার বাসার মধ্যে তালিম করা, রাবেয়া বস্তির জীবনী পড়ানো, মা খাদিজাতুল কুবরা মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের যে অবস্থা এটা আমাদের স্ত্রীদের কাছে বর্ণনা করা, পেশ করা, বারবার শুনতে শুনতে তাদের আমলে চলে আসে। তাহলে পূর্ব শর্ত হলো স্ত্রীকে সুন্দর পর্দানিসীন ভাবে তাকে নির্বাচিত করা। এখান থেকে শুরু হলো। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদর্শ পরিবার গঠনের, সুন্দর একটা পরিবার সমাজের মধ্যে গঠন করার জন্য 12টা নিয়ম, 12টা পদ্ধতি, 12টা সুন্নাহ। এই 12টা সুন্নাহ যদি আমি ফলো করতে পারি, 12টি সুন্নাহ যদি আমার সমাজের মধ্যে, আমার পরিবারের মধ্যে প্রতিষ্ঠা হয়, সেই পরিবার হবে আদর্শ পরিবার। আর আদর্শ পরিবার হলে তখন জাহান্নাম থেকে বাঁচা সহজ, জাহান্নামের অগ্নি থেকে তখন আমার জন্য সহজ। আর যদি 12টা সুন্নাহ পদ্ধতি আমার ঘরে না থাকে, ঘরের মধ্যে অশান্তি, অক্তে অক্তে নারী পুরুষ মারামারি হবে, অক্তে অক্তে নারী পুরুষ ঝগড়াঝাটি হবে। সুন্নাহ যদি আমার ঘরের মধ্যে, আমার পরিবারের মধ্যে না থাকে, সেই ঘর কোনোদিন সুন্দর ঘর হবে না। এই জন্য আদর্শ ঘর, আদর্শ ফ্যামিলি বানানোর জন্য প্রথমত কাজ হলো স্ত্রীর সুন্দর একটা নির্বাচন করা। দ্বিতীয় পর্যায়ে 12টি সুন্নাহর প্রথম সুন্নাহ হলো সন্তান ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে ডান কানে আযান, বাম কানে ইকামত দেওয়া। এটা হলো মহাসুন্নাহ। সন্তান হোক, মেয়ে হোক আর ছেলে হোক, ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে তার কানে আযান দিতে হবে আর বাম কানে ইকামত দিতে হবে। এখান থেকে তার তালিম শুরু হলো। দেখো, আযান হয়ে গেল, ইকামত হয়ে গেল, এখন বাকি শুধু নামাজের। আর নামাজ নাই হলো জানাজা নামাজ। আযান ইকামতের পরে নামাজ দেরি হয় না। এই যে অল্প সময় দেরি হয়, পয়গম্বর আলাইহিস সালাম বলেন, অল্প সময়, এটা হলো দুনিয়ার হায়াত। হায়াতের মধ্যে তুমি আমল করে আসো, আখিরাতের জীবন সুন্দর করো। দুনিয়ার জীবন সুন্দর হলে আখিরাতের জীবন সুন্দর হয়। আখিরাত সামনে রেখে যদি আমি চলতে পারি, আখিরাত যদি আমার মহাপরিকল্পনার সামনে থাকে, আমার জন্য সহজ। এই জন্য পরিবার আদর্শ সুন্দর পরিবার গঠন করার জন্য 1 নম্বর কাজ হলো সন্তান ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে আযান এবং ইকামত দিতে হবে। আমাদের সন্তানগুলো হয় হসপিটালে, যেখানে হিন্দু দিয়ে ভরা, যেখানে মহিলা দিয়ে ভরা, পুরুষ যেতে দেয় না। সন্তান ভূমিষ্ঠ হবে ঘরে, এগুলো আমাদের ব্যবস্থা। আমাদের মারা কতগুলো সন্তান ভূমিষ্ঠ করেছে, কোন সন্তান তো ডাক্তার কাছে যায়নি। সমাজ পরিবর্তন হয়ে গেছে, পেট ব্যথার আগেই মহিলারা হসপিটালে দৌড়ায়। আল্লাহ তাআলা হুকুম পর্যন্ত দেরি করে না। আল্লাহ তাআলা সূরা ইনশিকাকের মধ্যে বলেছেন যে হ্যাঁ, আমল করো, ডেলিভারি সম্ভব সুন্দরভাবে, নরমাল ভাবে হয়ে যাবে। আমরা তো ব্যতিব্যস্ত হয়ে যায়, না জানি কি হয়, হসপিটালে দৌড়ায়। সেখানে আযান দেওয়ার ব্যবস্থা খুবই কম।
এই জন্য পয়গম্বর আলাইহিস সালাম বলেন, আদর্শ পরিবার গঠন করতে হলে অনেক আগেই